আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর আজকে আমি ঈদের যা বাটাবাটির কাজ আজকে সেরে নিচ্ছি। আর যে আদাগুলো কিন্তু আগে থেকে কেটে ধুয়ে রাখা হয়েছিল, আগের দিন এগুলা রেখে দিয়েছিল ফ্রিজে। তো আমি অনেক ব্যস্ত ছিলাম, বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি, প্রাইভেটও সব স্কুল প্রাইভেট বন্ধ হলো, তাই আজকে অনেকগুলো এগুলা ব্লেন্ড করে নিলাম। আর যে মা বক্সে ভরে ভরে রাখছে। এই যে এখানে যে একটা বড় বাটি রসুন বাটা হয়েছে, তারপর দেখেন একটা বোল আদা বাটা। আর এই যে এখানে কিছু যে গরম মশলা করে রাখছি, এখানে কোনো জয়ফল জয়ত্রী, এখানে এই যে দারচিনি, এলাচ, লং, তারপর তেজপাতা দিয়ে একটা গরম মশলা করে নিয়েছি। আর এখানে এই যে জিরা বাটা করছি। আর আমি বিরিয়ানি মশলাটা আগে থেকেই করা আছে আমার ফ্রিজে, তো এই জন্য এবার আর কি বিরিয়ানি মশলাটা করি নাই। আর এই যে দুপুরে একটু রান্না করে নিচ্ছি, এটা ডিম ভেজে নিচ্ছি, ডিম আর আলু এটা রান্না করব। তো বিকালে আমার রেসিপি ছিল শ্যামাই, জর্দা শ্যামাই, যেটা লাচ্চা শ্যামাই দিয়ে, এটা রান্না করেছিলাম আজকে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। তো আজকে মজার রেসিপিটা বাসায় সবাই অনেক অনেক পছন্দ করেছিল। তো আমার এই জর্দা সেমাইটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, তো আরেকটু নেড়ে আমি নামিয়ে ফেলবো। তো জর্দা সেমাইটা নামিয়ে কিছু যে বাদাম কুচি দিয়ে দিলাম। আবার আজকে কিছু যে পাস্তা রান্না করেছিলাম, এখানে যে দুই ধরনের একটা যেটা ফ্ল্যাট নুডলস সেটা দিয়েছিলাম, আর একটা ম্যাকারনি সেটাও দিয়েছিলাম। তো এখানে যে মশলাটা যেখানে মাংস পরে ডিম দিয়েছিলাম, এটা দিয়ে পরে পাস্তাটা রান্না করেছিলাম। আর এই পাস্তাটা অনেক অনেক মজার। তো আমি খুব সাধারণভাবে এই পাস্তাটা রান্না করি। আর যখন চিজ থাকে তখন চিজ দিয়ে দিই, আর চিজ না থাকলে তখন এমনিতে রান্না করে অনেক মজার হয়। তো এই যে আমার পাস্তা রান্না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।